দুজনের ভোটার লিস্টের নাম মানে আছে কিনা তা আমরা তো দেখিনি কোনোদিন। হয়ে গেল বিয়ে হয়ে আসা 30-35 বছর, না দেখিনি। বলবো এখানে তো আমরা লোকগালাকি তো দেখিনি কোনোদিন। আপনারা এখানে অনেকদিন ধরে আছেন? অনেকদিন ধরে আছি। ভয় তো লাগবেই শুনে, এখন তো আমরা হঠাৎ করে শুনছি তো ভয় লাগবে না? যে আলগা লোক আসে এখানে যদি ভোটার লিস্টের নাম ঢুকায় তো ভয় লাগবে না? ভয় তো লাগবেই, তাদেরকে চিনি না জানি না। আপনার নাম? কৌশল্যা বর্মন। কৌশল্যা বর্মন। দেখুন, বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে। আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে। এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা খাকশলে ঘটে থাকে আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন। আমরা কোনো অনুপ্রবেশকারী বা কোনো কাউকে আমরা তাদের ভোটার লিস্টে নাম না থাকুক, এটাই আমরা চাই। নমস্কার। গাজল বিধানসভার অন্তর্গত গাজল 2 গ্রাম পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতের একটি বুথ হচ্ছে ঘাকশোল বুথ। সেই ঘাকশোল বুথে দীর্ঘদিন যাবৎ কোনোভাবে করেই সংখ্যালঘুদের কোনো বসবাস ছিল না বা নেই। সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা এবং সেখানে ভোটার তালিকায় একটিও সংখ্যালঘু ভোটারের অস্তিত্ব ছিল না। কিন্তু এবারের প্রথম দিকে দেখা যায় সেই ভোটার তালিকায় কিছু সংখ্যালঘু নাম আর উঠে যায়। তার ফলে আমরা বিভিন্ন জায়গায় আর এই বিষয় নিয়ে কথা বলি। গাজল 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও বিডিও অফিসে অভিযোগ জানান। তারপরে নতুন ভোটার তালিকা আবারও প্রকাশিত হয় এবং সেখানে দেখা যায় এখনো পর্যন্ত 2 জন সংখ্যালঘু ব্যক্তির, অপরিচিত ব্যক্তির নাম সেই ভোটার তালিকায় রয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের দিকে দিকে এইভাবে করে ভোটার তালিকায় যারা অপরিচিত, যারা এলাকার নয়, ওই বুথে বা ওই এলাকায় যাদের বসবাস নাই তাদের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। এবং গোটা দেশের নিরিখে পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভায় যেভাবে করে আপনার ভোটার তালিকায় নামের সংখ্যা বাড়ছে, মানে জনসংখ্যার হার যেভাবে বাড়ছে, সেটা অত্যন্ত আশ্চর্যজনক। গোটা ভারতবর্ষে 7% মার ভোটার বৃদ্ধি হয়েছে, অথচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা, মূলত যেগুলো বর্ডার এলাকার যে বিধানসভাগুলো, সেই বিধানসভাগুলোতে 26, 25, 21% পর্যন্ত আর ভোটার তালিকায় নাম বা ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা একটা সত্যি খুব হতাশাজনক এবং আশ্চর্যজনক। কারণ এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবে করেই যদি অনুপ্রবেশ না হয়, কোনোভাবে করেই যদি আর পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গারা আর পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রবেশ না করে, তাহলে সেটা কোনোভাবে সম্ভব নয়। এবং এটাতে সম্পূর্ণভাবে বর্তমান শাসক দলের মদত রয়েছে। বর্তমান শাসক দল এই নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য যে দেখেন, এটা ঘাকশোল বুথ। এই ঘাকশোল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে। সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম। দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন ওনারা বললো যে না, আমরা এই 2 ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক, প্রশাসনকে আমি বলবো। এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও, ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব। এখানে দেখি 2টো ভোটার নাম আছে। একজন হচ্ছেন লালবানু খাতুন আর একজন হচ্ছে ইয়াসমাইন হোসেন। এই 2 জন হচ্ছে অপরিচিত ভোটার। হ্যাঁ, এই অভিযোগটা আমি পেয়েছিলাম। তারপর আমি নিজেই তদন্ত করতে আসি। আমি এখানকার এলাকাবাসীর কথা বললাম, কথা বলে সবাই বলল একটাই কথা। অভিযোগটা এসেছিল আমাদের এখানে অপরিচিত 2 জন আর কি ভোটার লিস্টের নাম উঠেছিল। তা আপনি কি করলেন? আমি সেটা জানার পর আমি অফিসকে জানালাম। অফিস আমাদেরকে
মানে জানালাম যে ওটা ডিল করতে হবে, আমাদের এখানকার না ওরা। বলেছেন আপনি? হ্যাঁ আমি বলেছি। তারপরে লিস্ট লিস্টে ওটা নাম উঠেছে, তারপরে আমি জানালাম ওনাদের। আচ্ছা, এবার নতুন যে লিস্টটা আসবে সেখানে ওনাদের নাম থাকবে না আর কি। তো হ্যাঁ আমি দায়িত্বে ছিলাম, কিন্তু আমি যখন ভেরিফাই করেছিলাম কি না, তো আমি দেখেছিলাম ওটাকে। আপনি তো আমরা দায়িত্বে, দেখেছি দুই বহিরাগতর মতন দুজনের নাম মানে দেখা গেছে ভোটার তালিকায় নতুন। তো আগে আমরা তো এর আগে দেখিনি, তো এটাই জানাই প্রশাসনকে, বলি যে দ্রুত এই সংশোধন করে ভোটার লিস্ট প্রকাশ করুক। এদেরকে কি চেনেন? না, আমরা তো এই এলাকায় দেখিনি কখনো। হ্যাঁ, অপরিচিত হলো। আমার নাম অমূল্য মাল, রানীপুর। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।